আচ্ছা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে ওবিসি সার্টিফিকেট নিয়ে, ওবিসি কাস্ট সার্টিফিকেট নিয়ে আজকে এই ভিডিওতে স্পেশাল আপডেট রয়েছে। অবশ্যই আপনারা জানেন কিছুদিন আগেই কিন্তু ওবিসির ক্যাটাগরি চেঞ্জ হয়ে গেছে অনেক সাবকাস্টদের। হ্যাঁ, বিভিন্ন সাবকাস্ট যাদের রয়েছে, একাধিক সাবকাস্টের ক্যাটাগরি চেঞ্জ হয়েছে। কেউ ছিল এর ক্যাটাগরি এ, সেটা হয়েছে বর্তমানে বি, এবং কোন কোন সাবকাস্ট এমন রয়েছে যেগুলো ছিল বি, সেগুলো হয়ে গেছে এ। অর্থাৎ দেবনাথ কাস্ট যারা রয়েছে তাদের কিন্তু আগে বি ছিল, এখন এ হয়ে গেছে। তো এইরকম একটা নতুন তালিকা কিন্তু পাবলিশ করা হয়েছে বেশ কিছুদিন আগেই, যে নতুন তালিকা, নতুন সাবকাস্টের যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরি এ থেকে বিতে, বি থেকে এতে কাদেরকে রাখা হয়েছে, করা হয়েছে, এবং অনেকেই কিন্তু আবার একই সাবকাস্ট রয়েছে। সেই তালিকাটা অবশ্যই মিলিয়ে দেখে নেবেন। আমি ভিডিও নিচে ডেসক্রিপশনে দেওয়ার চেষ্টা করবো। তাছাড়া আপনারা অবশ্যই পেয়ে যাবেন সেই তালিকা আমাদের টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রাম চ্যানেলের লিংক আমি ভিডিও নিচে ডেসক্রিপশনে দেবো, সেখানে ক্লিক করে আপনারা দেখতে পারবেন। তবে যে বিষয়টা আজকের এই ভিডিওতে আলোচনা করব সেটা হচ্ছে, আমি একেবারে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে পদ্ধতি কি রয়েছে, নতুন নিয়ম কি রয়েছে। দেখুন, যাদের এ ক্যাটাগরি ছিল, ওবিসি সার্টিফিকেট, ওবিসি কাস্ট যাদের এ ক্যাটাগরি ছিল, তারা অবশ্যই দেখবেন যে আপনার সাবকাস্ট এতে আছে নাকি বিতে হয়ে গেছে। যদি বিতে হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে আবার আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। এবং আবেদন করার পদ্ধতি কি, অনলাইন রয়েছে খুব সহজে। আগের যে পুরনো সার্টিফিকেট রয়েছে আপনার কাস্ট সার্টিফিকেট, সেই পুরনো সার্টিফিকেট নাম্বারটা দিয়ে আপনি কিন্তু সাবমিট করলে আপনার ডিটেলস বেশ কিছু, আপনার নাম টাম সব চলে আসবে। এরপর যেখানে যেখানে থাকবে অনলাইনে ফাঁকা জায়গাগুলো, সেগুলো পূরণ করবেন, করে আপনারা ফর্মটা ফিল আপ করবেন, সাবমিট করবেন। সাবমিট করার পর টোটাল 3টি পিডিএফ ফাইল আপনি পাবেন। অ্যাকনোলেজমেন্ট স্লিপ সহ 3টি পিডিএফ ফাইল আপনারা প্রিন্ট আউট করবেন, এবং সেই পিডিএফ ফাইলগুলোর সঙ্গে আপনারা যাবতীয় আনুষঙ্গিক ডকুমেন্টগুলো অ্যাটাচ করবেন। করে আপনি প্রিন্ট আউট করে আপনি এসডি অফিসে যে সেকশন আছে কাস্ট সার্টিফিকেটের, এসটি এসসি ওবিসি সেকশন, সেখানে গিয়ে জমা করবেন। এবং জমা করার পর সেখান থেকে একটা হিয়ারিং এর ডেট দেওয়া হবে। সেই হিয়ারিং এর ডেট অনুযায়ী নির্দিষ্ট সময়, নির্দিষ্ট দিনে আপনি হিয়ারিং এ উপস্থিত হবেন। তারপর কিন্তু আপনার সার্টিফিকেট হয়ে যাবে, এবং সেই সার্টিফিকেটটা আপনি তারপর অনলাইনেই ডাউনলোড করতে পারবেন, এবং নতুন ক্যাটাগরি অনুযায়ী আপনি সার্টিফিকেটটা পেয়ে যাবেন। দেখুন, আগামীতে বেশ কিছু চাকরির ইন্টারভিউ পরীক্ষা রয়েছে, যেমন পুলিশের কনস্টেবল, পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের কনস্টেবল পদে পরীক্ষা রয়েছে আগামীতে। এবং সেই পরীক্ষাতে যারা আবেদন করেছেন, যারা ওবিসি কাস্টের আছেন, তারা হয়তো তাদের সাবকাস্ট চেঞ্জ হয়ে গেছে, এ সেকশন থেকে বি সেকশন, বি থেকে এ হয়েছে। তো এগুলো অবশ্যই কিন্তু পরবর্তী চাকরি ক্ষেত্রে আপনাদের সমস্যা হবে যদি আগেই আপনারা ডকুমেন্ট গুলো রেডি না রাখেন। এই ওবিসি যেহেতু একটা কোটা থাকে, ওবিসি দের জন্য চাকরির ক্ষেত্রে কোটা থাকে, সেহেতু কোটার ক্ষেত্রে যদি আপনাদের সমস্যা হয় তাহলে জেনারেল হয়ে যাবেন। সেই কোটার সুবিধা কিন্তু আপনি আর তাহলে পাবেন না। অবশ্যই আপনাকে বলবো, চাকরিতে যারা যারা আবেদন করেছেন অলরেডি, বেশ সময় বেশি দিন নেই পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ কনস্টেবলের চাকরির পরীক্ষার। সেই পরীক্ষার আগেই রিসেন্টলি, এখনই সময়, এটা এই 2-4-5 দিনের মধ্যে, এক সপ্তাহের মধ্যে আপনারা, এই মাসের মধ্যে আপনারা সার্টিফিকেটটা বানিয়ে ফেলুন। অবশ্যই কিন্তু অনলাইনের মাধ্যমে সিম্পল স্টেপ আছে, আমি ভিডিও নিচে ডেসক্রিপশনে একটা লিংক দেবো, সেই লিংকে ক্লিক করে আপনারা দেখে নেবেন কিভাবে আবেদন করতে হবে, কোন ওয়েবসাইটে গেলে আপনারা আবেদনটা করতে পারবেন। A to Z দেখিয়ে দেওয়া হয়েছে, আপনারা দেখে দেখে আবেদনটা করে নেবেন। এবং বলে রাখি কোন কোন ডকুমেন্ট লাগবে আপনাদের। আপনার ডকুমেন্ট বেশি কিছু না, আপনার আধার কার্ড, আপনার ভোটার কার্ড, আপনার বাবা মায়ের আধার কার্ড, বাবা মায়ের ভোটার কার্ড, এবং তার সঙ্গে আপনার রেশন কার্ড অবশ্যই কিন্তু লাগবে। এই রেশন কার্ড সহ আধার কার্ড, ভোটার কার্ড গুলো, এগুলো সমস্ত ডকুমেন্ট নিয়ে আপনি আবেদন করার পর সেই 3টি পেজ যে আপনি প্রিন্ট আউট করবেন, সেই 3টি পেজের সঙ্গে আপনার এসডি অফিসে গিয়ে জমা করবেন। এবং এটা কিন্তু শুরু হয়ে গেছে, কাস্ট সার্টিফিকেটের অ্যাপ্লাই কিন্তু চলছে, এই ওবিসি কার্ডের অ্যাপ্লাই সেটা কিন্তু চলছে। আপনারা যারা যারা আবেদন করতে চান আবেদন করতে পারবেন এই মুহূর্তে। এবং যদি কোথাও কোনো রকম ডাউট থাকে কমেন্ট করবেন, আমরা আরো বিস্তারিত ভাবে আলোচনা করবো, যাতে করে আপনাদেরকে আরো ভালোভাবে বোঝাতে পারি। যদি ইনফরমেশন গুলো আপনাদের ভালো লাগে, আপনাকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করবেন, একটু বেশি করে শেয়ার করবেন, যাতে করে এই আপডেট গুলো সবার কাছে পৌঁছায়। চলুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকুন, ধন্যবাদ।